তো হ্যালো এভরিওয়ান, আমি খুশি আপনাদের মাঝে আরও একটি নিউ ভিডিও নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে সারাদিনটা আমার কেমন কাটলো। তো বিকালের দিকে আমি মাছ ভিজিয়ে দিই, কারণ লেবার রাতে খাবে। তো মাছ ভিজিয়ে এই দিকে আমি কচু কেটে নিই, কচু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল করে দিব লেবারদেরকে। তো এই যে এখানে আমার কচুগুলো কাটা হয়ে গেছে। তো আমি কচুগুলো এক সাইডে রেখে অন্যদিকে মাছ ধুয়ে নিচ্ছিলাম। তো ওই যে ওগুলো ছোটো মাছ ছিল, তো আমার শাশুড়ি আবার বলছিল যে ছোটো মাছ না ভিজিয়ে বড়ো মাছই ভেজাও। তো বড়ো মাছটাই ভেজাইছি, ওই মাছটা তুলে রেখে তো মাছটাকে ভালোভাবে মেরিনেট করে নিয়েছি। এখানে সবগুলো একসঙ্গে আমি রেডি করে নিয়েছি, কারণ হাতের কাছে একসঙ্গে সব কিছু রেডি করে নিলে কিন্তু রান্না করতে বেশি সময় প্রয়োজন হয় না। তো এই যে এখানে আমি কড়াই বসিয়ে দিই চুলার উপরে, তারপরে তেল দিয়ে দিই গরম হওয়ার জন্য। তো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ মরিচ ঢেলে দিই। তো আমি পেঁয়াজ মরিচটাকে বাদামি রঙের করে ভেজে তার মধ্যে সব রকমের মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিই এই কচুটা ঢেলে দিয়ে কচুটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, কারণ কষানোই তরকারি ভালো লাগে বেশি খেতে। যত কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো কষানো হয়ে গেলে এই যে এখানে আমার আর মাঝখানে কোনো ক্লিপ নেই নাই, তো এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে, মাছ দিয়ে দিয়েছিলাম। তো রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে ঢেকে রেখে দিই। ঢেকে রাখার পরে আমি একটু হসপিটালে যাওয়ার জন্য চলে যাই। আমার একটা খালু শ্বশুর মেডিকেলে ভর্তি আছে, তো যাই। তো এখান থেকে কিছু ফল নিয়ে নিচ্ছিলাম। আমার খালু শ্বশুর কিছুই খেতে পারছে না, তো নরম ফল মালটা তারপরে আঙ্গুর এগুলোই নিয়েছিলাম। নিয়ে যে রাস্তা দিয়ে আমরা চলে যাই। তো দেখুন রাজশাহীর রাতের রাস্তা দেখতে কত সুন্দর লাগে। রাজশাহীর রাস্তা মানে অনেক সুন্দর, দেখতে সুন্দর লাগে, মনোরম পরিবেশ সব কিছু। তো এখানে আমরা দেখতে দেখতে চলে আসি আম চত্বর। তো আম চত্বর থেকে আমরা চলে যাই আমি রাজশাহী মেডিকেলে। তো এখানে দেখেন অনেক শীত পড়ে গেছে, কিন্তু রাজশাহীতে আমি বুঝতেই পারি নাই যে এত শীত লাগবে, অনেক ঠান্ডা লাগছিল। তো এখানে এসে আমরা গাড়িটাকে গ্যারেজ করে নিই। গ্যারেজ করে আমরা চলে যাই ভেতরের দিকে। তো এই যে রাজশাহী মেডিকেল দেখেন, মেডিকেলে আসলে কিন্তু মানুষের কষ্ট দেখে কিন্তু খুব কষ্ট লাগে এবং খারাপ লাগে। মেডিকেলে আসলেই বোঝা যায় যে পৃথিবীটা কত কঠিন, মানুষ কত কষ্টে থাকে। তো দেখুন এই যে রাজশাহী মেডিকেলটা কত সুন্দর, এখানে একটা ঝর্ণা আছে। তো এটা হয়তো আগে থেকে আছে, আজকে আমার চোখে পড়ছে। তো ওখান থেকে আমরা চলে আসি বের হয়ে। আর আমার মেয়েটাও একটু অসুস্থ ছিল, ওকে বাসায় রেখে গেছি। তো আরও চিন্তা হচ্ছিল। তো এখান থেকে আমরা চলে আসি একটু মোমো খাওয়ার জন্য। তো ক্রিস্পি কিচেনে আসি। এখানকার মোমো কিন্তু অনেক সুস্বাদু, খেয়ে আমার খুব ভালো লাগছে। এই যে এখানে ওদের মেনু কার্ডটা দেওয়া আছে, তো আমি একটু মেনু কার্ডটা দেখছিলাম। তো তারপরে আমাকে এই যে গরম গরম মোমো সার্ভ করে দেয়। তো মোমোটা খেতে কিন্তু খুবই দারুণ ছিল, যা বলার বাহিরে, আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো মোমো খাওয়ার পর এখানে আমরা একটু চা খাই। আমার হাজব্যান্ড নেয় লেবু চা, আর আমি নিই রং চা। তারপরে চা খেয়ে আমরা চলে আসি বাসার উদ্দেশ্যে, রওনা দিয়ে দিই। তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ সবাইকে।